সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা সিম্ফনি হিলিও 30 এই ফোনটি ফুল ইন ডিটেলসে রিভিউ করব। এই ফোনটি কিন্তু 6128 যে ভ্যারিয়েন্টে বর্তমান প্রাইসটি হচ্ছে 14,990 টাকাতে অলমোস্ট 15,000 টাকা। 15,000 টাকার প্রাইস রেঞ্জে এই ফোনটি কী ভ্যালু অফার করছে, নাকি এই প্রাইস রেঞ্জে আপনার কাছে আরও বেটার অপশন থাকতে পারে, এই সমস্ত কিছু যাবতীয় ইনফরমেশন শেয়ার করবো আজকের এই ভিডিওতে। যে এই ফোনটি আপনারা কিনবেন কিনা সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, অ্যাট ফার্স্ট আমরা দেখে নিই এই ফোনটি বক্স কন্টেন্টে কী কী থাকছে। প্রথম বক্স কন্টেন্টটি খুলে আমাদের চোখে পড়বে কিছু প্রকার ইউজার ম্যানুয়াল গাইড, সিম ইজেক্টর পিন, সফট প্লাস্টিক ব্যাক কভার, ইয়ারফোন, 10 ওয়াট চার্জার, টাইপ সি কেবল অ্যান্ড আমাদের কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি। এই তো মোটামুটি ফোনটির বক্স কন্টেন্টে এগুলোই থাকছে। ভিউয়ার্স, এবার আমরা সিম্ফনি হিলিও 30 এই ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। এই ফোনটি ব্যাক সাইডে কিন্তু ইকো লেদার কিন্তু ব্যবহার করা হয়েছে অ্যান্ড এই ফোনটি ওয়েট হচ্ছে 200 গ্রাম। এই স্মার্টফোনটির ফ্রন্টে কিন্তু মিডল পাঞ্চল যুক্ত ক্যামেরা কিন্তু ইউজ করা হয়েছে। তো ওভারঅল ফোনটির ডিজাইনটি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, যেহেতু ব্যাক সাইডে একটু আকর্ষণীয় কিছু রাখা হয়েছে, ব্যাক সাইডে কিন্তু লেদার ইউজ করা হয়েছে। ভিউয়ার্স, এবারে যদি আমরা সিম্ফনি হিলিও 30 এই ফোনটি যদি ডিসপ্লে সেকশনে কথা বলি, তাহলে এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.67 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি আইপিএস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু ফুল এইচডি প্লাস এর একটি ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আউটডোরে সানলাইটে যেহেতু খুব ভালো ব্রাইটনেস এখানে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে শার্পনেসের কোনো প্রকার ঘাটতি কিন্তু লক্ষ্য হবে না, অনেকটাই ভালোভাবে কিন্তু স্বাচ্ছন্দ্যে আপনি ফোনটি ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, এবার আমরা সিম্ফনি হিলিও 30 এই ফোনটি ক্যামেরা সেকশনে কথা বলবো। ফোনটি ব্যাক সাইডে আপনার মেইন ক্যামেরা থাকছে 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, থার্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং চতুর্থ ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p-তে 30 fps ভিডিও শুট করতে পারবেন। তবে এখানে থাকছে না কোনো প্রকার 4K সুবিধা, যেহেতু 108 মেগাপিক্সেল ব্যাক সাইডে ক্যামেরা থাকছে। তো সেক্ষেত্রে ব্যাক সাইডে 4K সুবিধাটা দিলে আরেকটু ভালো হতো। দর্শক বন্ধুরা, এবার যদি আমরা ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলি, তাহলে এই ফোনটি ব্যাটারি ইউজ করা হচ্ছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটার মাধ্যমে কিন্তু মোটামুটি আপনারা নর্মাল ইউজে খুবই ভালো মতো আপনার 2 দিন মতো ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর যদি হেভি ইউজ করেন, ইন্টারনেট ব্রাউজিং করেন, তো সেক্ষেত্রে একদিনের মতো চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর যদি একটানা ফ্রি ফায়ার বা পাবজি খেলেন, তো সেক্ষেত্রে আপনারা 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপটি পেয়ে যাবেন এই ফোন থেকে। অ্যান্ড এই ফোনটি বক্সের সঙ্গে কিন্তু 10 ওয়াটের একটি চার্জার দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে মোটামুটি আপনারা 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন। তবে আমি বলবো যে এখানে 18 ওয়াটের একটি চার্জার দিলে খুবই ভালো হতো। দর্শক বন্ধুরা, এবার আমরা সিম্ফনি হিলিও 30 এই ফোনটি এট দ্য মেইন পার্ট ফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলবো। ফোনটিতে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড 11 সুবিধা পেয়ে যাচ্ছেন সফটওয়্যার আপডেট হিসেবে। এবং এই ফোনটিতে আপনারা মিডিয়াটেক হিলিও P70 একটি 12 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড কয়েকটি চিপসেট এখানে পেয়ে যাচ্ছেন। এবং এর জিপু হচ্ছে মালি G72। তো বুঝতে পারছেন অনেকটা পাওয়ারফুল একটি চিপসেট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই চিপসেটটি দিয়ে মূলত আপনারা পাবজির মতো গেমসগুলো অ্যান্ড ফ্রি ফায়ারের মতো গেমসগুলো মোটামুটি ল্যাগ ফ্রিতে কিন্তু ভালোভাবেই খেলে নিতে পারবেন এই ফোনটি দিয়ে। অ্যান্ড আমি প্রথমে বলেছি এই ফোনটি কিন্তু একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, এই একটি ভেরিয়েন্টে ফোনটি লঞ্চ করা হয়েছে। এছাড়াও ফোনটিতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB টাইপ সি পোর্টের সুবিধা এবং ফোনটিতে আপনার সিকিউরিটি হিসেবে রিয়ার মাউন্টেড একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এই ফোনটি বর্তমান অফিসিয়াল প্রাইসটি হচ্ছে 6128 ভেরিয়েন্ট 14,990 টাকাতে অলমোস্ট 15,000 টাকা কিন্তু এই ফোনটির প্রাইসটি রাখা হয়েছে। তো এই প্রাইস রেঞ্জে এই ফোনটি আপনারা কিনবেন, নাকি এই প্রাইস রেঞ্জে আপনার কাছে আরও বেটার অপশন থাকতে পারে? যদি আমাকে বলেন তাহলে আমি বলবো যে দেশীয় ফোন যেহেতু অনেকটা ভালো কিছু করার চেষ্টা করছে, তো ভালো কিছুই দিয়েছে। ব্যাক সাইডে 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে, 128GB ভেরিয়েন্ট। তো সেক্ষেত্রে আমি বলবো যে 14,990 টাকা মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে আমার কাছে। তবে 14,000 টাকার আশেপাশে হলে একটু ভালো হতো। এরপরেও আমার কাছে এই পারফরমেন্স অ্যান্ড কনফিগারেশন অনুযায়ী আমার কাছে ফোনটি প্রাইস অনুযায়ী ভালোই মনে হয়েছে। সো আপনারা কিন্তু এই প্রাইস অনুযায়ী এই ফোনটি কিনতে পারেন। আশা করছি বিষয়টা আপনার একদম ক্লিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর পরবর্তীতে কোন ফোনের রিভিউ চান অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।